बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मै यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मै युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदीयु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে টপিকটা বলছি যে শয়তানের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা একটু চেষ্টা করব মানে ফাইনাল ডিটেইলস এ জানতে সেগুলা। বাট প্রাথমিকভাবে আমরা অনেক সময় বলছি আপনাদের সাথে অনেক হালাকায় বা অনেক প্রসঙ্গে বলছি যে শয়তান যেহেতু মানুষের জন্য, আদমের জন্য আহ চির নিরাশ বা বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, আল্লাহর আল্লাহর দয়া করুণার থেকে বঞ্চিত এবং চিরনিরাশ এবং ডিক্লেয়ার জাহান্নামী। সেই জন্য সে আদম এবং আদম সন্তানকে তাদের উপর প্রতিশোধই বলতে পারেন অথবা তাদেরকে দেখে নেবে এরকম এসে তার একটা বা একমাত্র উদ্দেশ্য যদি বলি বা লক্ষ্য বলি, আমরা গ্রস লেভেলে বলি যে একটা উদ্দেশ্য বা একটা লক্ষ্য কি, তা সেটা হচ্ছে যে আদম এবং তার সন্তানদেরকে আগুনে পোড়ানো বা জাহান্নামে করা, জাহান্নামে নিয়ে যাওয়া অথবা জাহান্নামে করার ব্যবস্থা করা। আর এর বিপরীতে যদি আমরা চিন্তা করি যে আদম সন্তানের আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত, তাহলে একটা যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়াটা আর কি একটা লক্ষ্য বা একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য যদি বলি। যত কাজ করতেছি আমরা, ভালো কাজ, আল্লাহকে খুশি করতে চাচ্ছি, শিরক বিবর্জিত জীবনযাপন করতে চাচ্ছি, কুফর বিবর্জিত জীবনযাপন করতে চাচ্ছি, তাকওয়া, যত কিছু, কিন্তু ব্যাক অফ মাইন্ড আসল উদ্দেশ্যটা কি? যে কোনো মূল্যে জান্নাতে যাও এবং সেই জন্য যা কিছু প্রয়োজন সেটা করা। আল্লাহই বলে দিয়েছেন কি কি করতে পারবো, কি কি করা উচিত, কি কি করলে আমরা জান্নাতে যাব, সেটা তো আল্লাহ বলে দিয়েছেন। এবং সেই জিনিসগুলা মানে আমরা যদি গ্রস লেভেলে বলি যে আমাদের লাইফের সাকসেস অথবা জীবনটা ওয়ার্থ হইলো বা জীবনটা সফল হইলো, আহ আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করছেন সেটা আমরা ফুলফিল করতে পারলাম, এই সব কিছুর পেছনে আবার ব্যাপারটা হচ্ছে যে আমরা জান্নাতে যাব, যে কোনো মূল্যে জান্নাতে যাব, যা যা করলে জান্নাতে যেতে পারবো সেটা চেষ্টা করব। এবং সেটা করাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ, বা সেটা করাটাই প্রোয়েক্টিভ ব্যাপার, বা সেটা করা মানে আল্লাহ যেহেতু বলে দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রথমে বলে দিচ্ছেন যে আমাদেরকে এবং জিনকে আল্লাহ কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। সুতরাং সেই আহ আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই জিনিসটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, এটা এটা আমরা আশা রাখি। এবং সেটা হচ্ছে একটা একটা লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা বলি যে আমাদের জীবনের, সেটা হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। আর ওইদিকে আমরা যদি শয়তানের একটা লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা বলি, একটাকে সামারাইজ করি, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আদম এবং তার সন্তানদেরকে জাহান্নামী করা, কারণ তাদের জন্যই সে পতিত বা তাদের জন্য সে বিতাড়িত। এই কথাগুলো আমরা আগে বলছি, আগে অনেকবারই বলছি, আবার বললাম যে এটা হলো গ্রস লেভেলে এই কথাগুলা আসে। আল্লাহ যখন আদমকে তৈরি করলেন বা সৃষ্টি করলেন, তখনও রূহ ফোকেন নাই বা প্রাণ দেন নাই। তখন শয়তান তাকে ইন্সপেক্ট করে, আদমকে ইন্সপেক্ট করে, আদমের মানে বডিটা চারিদিকে ঘুরে ঘুরে দেখে এবং সে রিয়েলাইজ করে যে আদমের শরীরটা বা বডিটা হলো হলো মানে ফাঁপা ভিতরে। আপনারা এমনিতে জানেন যে আমাদের এমনি জেনারেল কথাই যে আমাদের শরীরের 70% পানি, তাই না? আর নিউক্লিয়ার মাসে যদি আমাদেরকে কম্প্রেস করা হইতো, তাহলে আমরা একটা আলপিনের মাথার সমান আমাদের সারা শরীরে যত ম্যাটার আছে সবকিছু
আলপিনের মাথার সমান হয়ে যেত। এটা জাস্ট মানে শয়তান কি ভাবছিল, হলো কেন ভাবছিল সেটা বলতে গিয়ে বলতেছি। বিকজ আমাদের শরীরের আহ, বেশিরভাগ যেটাই আমরা দেখি তার বেশিরভাগ অংশেই কিন্তু আসলে স্পেস বা ফাঁপা। যেমন আপনারা হয়তো একটা অ্যাটমের চেহারা দেখছেন অনেক সময়, যে একটা একটা অ্যাটমের মাঝখানে নিউক্লিয়াস এবং তার বাইরে ইলেকট্রন ঘুরতেছে, মাঝখানে অনেকটুকু জায়গা ফাঁকা। তো এই জন্য বললাম নিউক্লিয়ার মাস, মানে যদি কম্প্রেস করা যাইতো, জাস্ট থিওরিটিক্যাল কথা এটা, কম্প্রেস করা যাইতো তাহলে মানুষকে যদি কম্প্রেস করা যেত তাহলে নিউক্লিয়ার মাসে কম্প্রেস করা গেলে মানুষ একটা আলপিনের এই যে মাথাটা যেরকম হয় একটু ছোট্ট একটা স্ফেয়ারের মতো সেটাতে পরিণত হইতো। এটা থিওরিটিক্যাল কথাবার্তা। যাই হোক, শয়তান এটা রিয়েলাইজ করছিল যে মানুষ ফাঁপা ফাঁপা বলতে বলতে সে আহ, যে কথাগুলো আসবে সেটা হচ্ছে যে মানুষ দৃঢ়তা থাকবে না। এমনিতে একজন স্কলার, আমি আপনাদেরকে আগেও বলছি যে একজন স্কলার বলছিলেন যে ইনসান শব্দটা, এটা তিনটা সেন্স আসে যখন আমরা বলি মানুষকে, যখন ইনসান হিসাবে বলি, মানুষের তো ইনসান হিসাবে পরিচয় করানো হয়, তিনটা আসে আপনার, তার বৈশিষ্ট্য আসে। প্রথমটা হচ্ছে সে ভুলে যায়। ভুলে যায় কথাটা মানে কিছু একটা করণীয় বা তাকে যা বলা হয়েছে করতে, বা মানে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। আমরা দেখি না মানুষ নামাজের সময় ভুলে গেছে, বা আরেকটা কিছু তাকে করা করণীয় ছিল সেটা ভুলে গেছে। তাকে এই জন্য আল্লাহ কোরআনে বারবার মানুষকে রিমাইন্ড করার কথা বলছেন, রিমাইন্ড করার কথা বলছেন, নবী পয়গম্বরদেরকে বলছেন তাদেরকে রিমাইন্ড করো, তাদেরকে মনে করায় দাও, তাদেরকে স্মরণ করায় দাও। এই কথাটা কিন্তু কোরআনে বহুবার আসছে, বহু জায়গায় আসছে। তো মানুষ ভুলে যায়, এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে মানুষ তাড়াহুড়া করে। মানুষ তাড়াহুড়া করে, একটা তাড়াহুড়ার থাকে মানুষের ভিতরে, মানে একটা আহ একটা সেন্স থাকে। অনেক সময় তাড়াহুড়া করে মানুষ ভুল করে ফেলে, বড় বড় ভুল করে ফেলে, তাড়াহুড়া করে বড় ভুল করে ফেলে, বা আহ নিজের অনেক ক্ষতি করে মানুষ। আর 3 নাম্বার সেন্সটা হচ্ছে যে সে একা থাকতে পারে। এই এই তিনটাই ইনসান শব্দটার ইম্পোর্ট যদি আমরা বলি, এই তিনটাই, যে সে ভুলে যায়, সে তাড়াহুড়া করে, সে একা থাকতে পারে না, তাকে তার কম্পেনিয়ন দরকার হয়। তো এগুলা উইকনেসই বলতে পারেন, অথবা এগুলা এগুলা যে খেয়াল করবে বা এগুলাকে যদি এক্সপ্লয়েট করে, শয়তান যেভাবে করার চেষ্টা করে বা করবে, তো আহ, এগুলা এগুলা সে নোট করে বা এগুলা সে খেয়াল করে। এবং যখন সে আল্লাহ যখন তাকে বিতাড়িত করলেন, তখন সে আল্লাহর কাছে কি করলো? আল্লাহর কাছে সময় চাইলো, অবকাশ চাইলো, অবকাশ চাইলো। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন। কোরআনে আসছে এগুলো, সূরা আরাফে অন্যত্র আসছে যে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন। তখন সে বলল যে সে মানুষের জন্য ওত পেতে থাকবে, সামনের থেকে, পেছনের থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে সে ওত পেতে থাকবে। এবং সে তারপরে আল্লাহকে এটাও বলল যে আহ, আপনি অধিকাংশকেই দেখবেন যে তারা বিপদগামী, বা তারা আহ, আপনার আহ, সাথে নাফরমানি করবে বা করতেছে বা করবে। খুব অল্প সংখ্যকই হয়তো আপনার নির্দিষ্ট পথের উপর টিকে থাকতে পারবে, মানে টিকে থাকবে বা টিকে থাকতে পারবে। এই কথাগুলো সে আল্লাহকে বলছে। আল্লাহ তখন বলছেন, হ্যাঁ, তুমি তুমি যাকে পারো তাকে বিপদগামী করো, আমার যারা খালিস নিয়তে, যারা আমার বান্দা, আমার যারা সিনসিয়ার বান্দা, তাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। সিন্স দেন কিয়ামত পর্যন্ত এটা একটা টাগ অফ ওয়ার বলতে পারেন, একটা যুদ্ধ বলতে পারেন, যে মানুষের সাথে আল্লাহ বারবার কোরআনে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে আমাদের আহ স্পষ্ট শত্রু হচ্ছে কি? শয়তান। এবং আবার এটাও বলছেন যে সে উইক, মানে যারা স্টেড ফাস্ট বা যারা সুদৃঢ় থাকবে নিজের আহ ইমানের উপর, নিজের দিনের উপরে, তাদেরকে শয়তান কিছু করতে পারবে। এটাও বলছেন যে শয়তানের ইগুলা, চাল গুলা বা শয়তানের ট্রিক গুলা আসলে খুব ফ্রেজাইল, বা শয়তান নিজেও খুব উইক। সে মানে আহ আমাদের কিছু সাজেস্ট করে কিন্তু আমাদের কিছু করাইতে পারে আনটিল আনলেস আমরা সেই পথে চলি, নিজেদের ইচ্ছায় সেই পথে চলি। এবং এটা শয়তান নিজেও জানে, জানার জন্য অনেক জায়গাতে আছে, যে ধরেন
সূরা হাশরের একটা আয়াতে আছে যে আহ, যখন সে কুফর করতে বলে মানুষকে, মানুষ যখন কুফর করে তখন সে বললে তোমার থেকে আমি মুক্ত, কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পাই, আমি তোমার থেকে মুক্ত। তো সূরা হাশরে আমি আয়াত নাম্বারটা ভুলে গেছি, ধরেন 19-19 হতে পারে ওইদিকে, বা 18-19 দিকে হতে পারে, মানে পৃষ্ঠাটা মনে আছে। যারা ওই এই কোরআন সৌদি আরবের যে হিফজের কোরআন যারা পড়েন, মাদানী মুসাফ যেটা, সেটার একদম লাস্ট লাইনটা আর কি, একটা পৃষ্ঠার লাস্ট লাইন এটা, যে আহ ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আখাফুল্লাহ রব্বুল আলামিন, সরি, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমার যতদূর মনে পড়ে এটাই আয়াতটা। তো যাই হোক, সে আল্লাহর কাছে রেসপায়ার মানে চাইলো, অবকাশ চাইলো, এবং আল্লাহ তাকে অবকাশ দিলেন। সে বলল যে সে ওত পেতে থাকবে, সেটা আমরা আহ কোরআনে পাই। তো এখন সে তার যে লক্ষ্য, বললাম যে একটা মাত্র লক্ষ্য বা একটা মাত্র উদ্দেশ্য যদি বলেন, তাহলে সেটা তো আমাদেরকে জাহান্নামী করা। কিন্তু সেটার জন্য সে কি কি আহ, কাজ করে বা কি কি করে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনাটা মেইনলি। প্রথমেই সে আপনাকে চাবে কুফর অথবা শিরকে লিপ্ত করতে, কুফর অথবা শিরকে লিপ্ত করতে। কারণ কুফর বা শিরকে যদি আমরা লিপ্ত হয়ে যাই, আর যদি সেভাবে মারা যাই, তাহলে তো আমরা চিরজাহান্নামী হব, মানে চিরজাহান্নামী হওয়ার কথা, এবং সেটি সবচেয়ে বড় সাকসেস তার জন্য। চিরকালের জন্য আপনাকে জাহান্নামী করে দিল, বা জাহান্নামী হওয়ার একটা ব্যবস্থা করে দিল। এই জন্য সে চেষ্টা করবে কি, কুফর বা শিরকে লিপ্ত করতে। এখন কুফর বা শিরক, ধরেন মানুষ যদি জানে কোনটা কুফর বা কোনটা শিরক, মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ আখিরাতে এবং জান্নাতে জাহান্নামে বিশ্বাস করে, তাহলে সে তো জ্ঞানত কুফর বা শিরকে লিপ্ত হওয়ার কথা। সো এই জন্য সে কি করবে, এগুলাকে অনেকভাবে সুগার কোট করবে, মানে কুফরকে আপনার কাছে কুফর মনে হবে না, শিরকে আপনার কাছে শিরক মনে হবে না, অথবা আহ আপনি রিয়েলাইজ করবেন না যে আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার রিয়েলাইজ করবেন না। যখন আমরা বলতেছি যে শয়তান কি করতে চাবে, আপনাকে কুফরে লিপ্ত করতে চাবে, এবং কুফরে লিপ্ত করার অনেক ব্যাপার আছে, কুফরের অনেক রকম ইমান বিনষ্টকারী অনেক বিষয় আছে। আমরা ওই দিন বলছি, গতদিন বলছি, আজকেও আবার বলতেছি যে অনেক বিষয় আছে ইমান বিনষ্টকারী। কিন্তু তার ভিতরে আমরা মেজর 12টা বিষয় নিয়ে আমরা গতদিন কথা বলছি। 12টা নিয়ে কথা বলিনি, মানে 12টা পয়েন্ট বলছি, এবং আমরা 3টা শেষ করছি, সেখানকার 4 নম্বরটা আমরা জাস্ট শুরু করতে গেছিলাম, ওটা থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু তারপরে ওই পয়েন্ট গুলো আমরা মনে রাখতে পারি, যে কোনো সময় বা যে কোনো অবস্থাতে আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে যে, প্রথমটাই ছিল যে যে কোনো প্রকার মেজর শিরকে লিপ্ত হয়। এখন মেজর শিরক জিনিসটা কিন্তু খুব খুব ছোট্ট ব্যাপারে ঘটে যেতে পারে। এমনিতে আমরা 4টা মেজর শিরক পড়ছিলাম গতদিন, আপনাদের মনে আছে। প্রথমটা ছিল প্রার্থনা শিরক, দ্বিতীয়টা ছিল আপনার নিয়তে বা উদ্দেশ্যের শিরক, তৃতীয়টা ছিল আহ আনুগত্যের শিরক, এবং চতুর্থটা ছিল ভালোবাসার শিরক। এগুলা কিন্তু অনেক সময় এত ফাইনার, এত ফাইন ভাবে থাকে যে আমরা রিয়েলাইজও করতে পারি না যে এটা আসলে শিরক হয়ে যাচ্ছে। জাস্ট একটা এমনি এমনি উদাহরণ দিচ্ছি, যে ধরেন আপনি আহ আপনি একটা ওষুধ খাচ্ছেন, একটা ওষুধ খাচ্ছেন, এই ওষুধটা খাওয়ার সময় আপনি মনে করেন যে আল্লাহ, অসুখের সৃষ্টিকর্তা আল্লাহ, এবং অসুখের প্রতিষেধক যেটা অথবা ওষুধ যেটা, সেটারও সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহই আপনাকে শিফা দান করবেন, সাফা করবেন বা শিফা দান করবেন, এবং ওষুধটা শুধুমাত্র একটা ওসিলা, সুন্নাহ হিসাবে, ওসিলা হিসাবে, বা একটা মাধ্যম হিসাবে, আল্লাহর দেওয়া সুন্নাহ হিসাবে, আল্লাহর দেওয়া মাধ্যম হিসাবে। ওষুধও আল্লাহ সৃষ্টি করছেন, সেই হিসাবে আপনি সেটা দিচ্ছেন। কিন্তু এটা আপনাকে ভালো করতে পারেন, ভালো করবেন একমাত্র আল্লাহই আপনাকে আহ সুস্থ করতে পারেন, সুস্থতা দান করতে পারেন। এই বিশ্বাস নিয়ে আপনি ওষুধ খাচ্ছেন, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটা যদি মনে করেন যে ওষুধই একমাত্র ভালো করে মানুষকে, আল্লাহর কথাটা, আল্লাহ ফ্যাক্টরটা আপনার মাথায় নাই, আসলোই না, মানে ওষুধটাই আপনাকে
আপনাকে শিফা দান করবে বা আপনাকে সুস্থ করবে বা আপনাকে বাঁচাবে এইসব থেকে একটা একটা মৃত্যু বা ভয়ংকর একটা অবস্থা থেকে আপনাকে রক্ষা করবে বা মৃত্যুর মুখ থেকে আপনাকে রক্ষা করবে। এই কথাটা যদি আপনি মনে করেন তাহলে কি হলো মেজর শিরক হয়ে গেল। ঠিক আছে? খুব সামান্য জিনিস কিন্তু অ্যাপারেন্টলি খুবই সামান্য একটা ব্যাপার। মানে মানে ডেভিয়েশনটা খুব সামান্য মনে হতে পারে। কিন্তু আপনার ইতে কি হলো একটা মেজর শিরক হয়ে গেল কিন্তু আপনার দ্বারা। তো এরকম আমরা কিন্তু অনেক কিছু দৈনন্দিন জীবনে ধরেন আপনার আ আ সন্তান খুব অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আমাদের ভিতরে অনেকেই বলতে শোনা যায়, "ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে বাঁচান।" বলে কিন্তু মানুষ, "ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে বাঁচান।" প্রপার কি হওয়া উচিত ছিল? মানে যেকোনো একটা খারাপ সংবাদ আসলে আল্লাহ রাসূল কি করতেন? কি সুন্নাহ কি করা উচিত? বা খারাপ একটা ক্রাইসিস হলে কি করতেন? ২ রাকাত সালাত পড়তেন ১ম এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তারপরে সেটার আ যেটা মানে কজালিটি যেটাকে আমরা বলি, কার্য-কারণ যেটা বলি, সেই অনুযায়ী যা করণীয় সেটা করতে শুরু করতেন। কিন্তু ১ম এই আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তো এটাই আমাদের সবার করণীয় ছিল। কিন্তু আমরা কি করি অনেক সময় দেখেন মানে খুবই কমন দেখবেন জিনিসটা। যে একটা ইমার্জেন্সিতে গেছেন, হসপিটাল ইমার্জেন্সিতে আপনি কোন কাজে গেছেন দেখতেছেন একজন কেউ চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, "ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে বাঁচান।" এইভাবেই কিন্তু আমরা অজান্তেই বা না মনে করেই কিন্তু শিরকের ভিতরে অনেক সময় লিপ্ত হয়ে পড়ি। উইথআউট রিয়ালাইজিং যে এটা শিরক বা এটা শিরকের ভিতরে আমরা লিপ্ত হইলাম। তো আপনাদেরকে গতদিন বলছিলাম, আবারও বলতেছি যে সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আ আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। তার চেয়ে কম গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দেন। অর্থাৎ শিরকের চেয়ে কম কি? কবিরা গুনাহগুলা সেগুলা যাকে খুশি তাকে মাফ করে দিতে পারেন বা দিবেন আল্লাহ। কিন্তু ওইটা বলতেছেন মাফ করেন না বা করবেন না। তো আ আমরা বলছিলাম গতদিন যে এগুলো বারবারই ঘুরে ফিরে আসবে। সেজন্য আবার বলতেছি যে সূরা নিসার ৪৮ নাম্বার আয়াত এবং সূরা মায়েদার ৭২ নাম্বার আয়াত। এই ২ টা আয়াতের মিলিত ফল হচ্ছে বা মিলিত স্টেটমেন্ট হচ্ছে যে যারা শিরকের উপরে মৃত্যুবরণ করবে তওবা না করে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। তো দেখেন আমরা যদি এইভাবে জানতে অজান্তে যদি শিরকে লিপ্ত হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা শয়তানের লক্ষ্য উদ্দেশ্য যেটা বললাম, প্রধান মানে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বললাম। তারপরে গুলা মানে ওইটা অ্যাচিভ করতে গিয়ে বাকিগুলা কি? সেগুলার ভিতরে ১ম যেটা কুফরে বা শিরকে আপনাকে লিপ্ত করা, সেটা কিন্তু হয়েই গেল। সুতরাং এই জিনিসগুলা নিয়ে আমাদের অনেক কনসিয়াস থাকা উচিত এবং এইগুলোর পথগুলা বন্ধ করা উচিত। যে পথে এগুলা আমাদের জীবনে আসতে পারে সেটা বন্ধ করা উচিত। শিরক, কুফর এবং বোথ। শিরক অথবা কুফর অথবা বোথ ২ টাই। তো এরপরে আপনারা আ আপনাদের মনে আছে যে যেহেতু কুফর নিয়ে আলাপ করতেছি জাস্ট টাচ করে যাই আমি। যে তারপরটা কি ছিল আমরা বলছিলাম গতদিন আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা। বহু মানুষ মনে করে এবং ভালো মনে করেই কিন্তু করে। শয়তানের ট্রিকের একটা জিনিস হচ্ছে যে আপনার চোখে এটাকে সুন্দর দেখান। আপনার চোখে এটাকে ভালো দেখান। আপনি দেখবেন যে এই পীর ফকিরদের যে সিলসিলা আছে, তাদের যে আছে, আপনি যদি খুব জ্ঞানী না হন অথবা খুব খেয়াল না করেন, তাইলে কিন্তু আপনার অ অনেকের অনেকের মজলিসগুলা বা অনেকের এই আয়োজনগুলাকে আপনাকে খুব মনে হবে যে খুব পবিত্র, খুব আদব-কায়দা করে মানে খুব সফট তারা খুব হিউমিলিটি আছে তাদের ভিতরে ইত্যাদি মনে হইতেই পারে আপনার। কিন্তু আসলে কি ব্যাপার হয় যে আপনার এবং আল্লাহর মাঝখানে একজন মধ্যস্থতাকারী আপনি নির্ধারণ করেন এবং আপনি ইসলাম থেকে বের হয়ে যান এবং শয়তানের ফুলফিল করেন। উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য যেটা সেটা আপনি বাস্তবায়িত করেন। এরপরে আমরা বলছিলাম যে আ কাফেরদেরকে কাফের মনে না করা। দেখেন এই জিনিসটা তো আমরা অনেকে জানিই না। এটা গতদিন আলাপ করছিলাম। আবার একটু জাস্ট টাচ করে যাচ্ছি যে কাফেরদেরকে আজকের যে আমরা রিয়েলিটি তে দাঁড়ায় আছি, যে দুনিয়াতে দাঁড়ায় আছি। এভরি নাও এন্ড দেন বাংলাদেশে অনেকে জিজ্ঞেস করে যে আমার বসটা তো খ্রিস্টিয়ান অথবা আমার বসটা বিদেশী। আমি একটা বিদেশি কোম্পানির অনলাইন কাজ করি বা করি। এখন তার সাথে আমার অ্যাটিটিউড কি হবে? তাকে আমি কিরকম আ ট্রিট করব? তাকে কিভাবে গ্রিট করব? আ তাকে কিভাবে উইশ করব? ইত্যাদি প্রশ্নগুলো আসে। তো এটা খুব সিম্পল একটা জিনিস কিন্তু কাফেরদেরকে আপনার মনে হতে পারে যে মানুষটা কত ভালো। এ কি করে জাহান্নামে যায়? এ কি করে মানে কাফের হয়?
বা কাফেরটাকে আপনি একটা গালি হিসাবে নেন অথবা একটা খুব এক্সট্রিম নেগেটিভ একটা কিছু মনে করেন। কিন্তু আপনার বসটা বা আপনি যার সাথে কাজ করেন তাকে আপনার খুবই ভালো লাগে বা খুব ভালো মনে হয়। তা আপনি চিন্তা করেন যে না সে বোধহয় মানে এই ক্যাটেগরিতে পড়ে না। হয়তো আপনার সেই জ্ঞান নাই বা আপনার আপনার সেই আ আপনি জানেন না যে এটা ইমান বিনষ্টকারী একটা বিষয়। আপনি সেই ট্র্যাপ এ পড়ে যেতে পারেন। এবং এই ট্র্যাপ এ আমরা বলছি গতদিন বলতেছিলাম যে অনেক বড় মানুষ এই পৃথিবীর অনেক বড়, বড় মানুষ এই ট্র্যাপ এ পড়ছেন। যেমন আল্লামা ইকবালের কথা বলছি আমরা গতদিন। যে উনি মনে করতেন যে হিন্দুরা আ কাফের না বা হিন্দুরা মুশরিক না। হিন্দুরা একটা হায়ার গড এ বিশ্বাস করে। সুতরাং তারা তাদের ধর্ম অনুযায়ী ঠিকই আছে, তারা কাফের না। এটা আ ইয়া মানে আল্লামা ইকবালের ব্যাপারে আমি ফতোয়া দিতে যাচ্ছি না। তার ব্যাপারে আ আমার কোনো মাথা ব্যাথা নাই। উনাকে কিছু সাব্যস্ত করা। কিন্তু উনার হিসাব আল্লাহর সাথে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা আমাদের মতো সাধারণ মানুষরা যেকোনো সময় এই ট্র্যাপ এ পড়তে পারি। আমাদের কাউকে দেখে কারো ব্যাপারে মনে হইতেই পারে যে এই মানুষটা তো অত খারাপ না বা এই মানুষটা কি করে কাফের হয় বা এই মানুষটা কি করে আ অবিশ্বাসী হয়। এরকম জিনিস মনে হইতে পারে। তো এইসব ব্যাপারগুলা আমরা জাস্ট টাচ করে যাচ্ছি। তারপরে ধরেন আল্লাহ আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, তার চেয়ে মানে অটোমেটিক্যালি আসতেছে কুফরের ভিতরে আসতেছে জাস্ট টু রিমাইন্ড ইউ আবার আসতেছে একটু করে আরকি। আল্লাহ রাসূল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন আ তার চেয়ে বেটার কোন জীবন ব্যবস্থা আছে? এটা তো আমাদের মুসলমানদের অনেকেই মনে করে। অনেকেই মনে করে। বড়, বড় লিডাররা আছে না? ধরেন গামাল আব্দুল নাসের, আপনার যে নেম এনিওয়ান আমি তো মনে করি মানে মানে 99% মুসলিম শাসক যাদের কথা বলবেন, তারাই মনে করছেন যে অন্য জীবন ব্যবস্থাটা বেটার। সেটা সোশ্যালিজম হোক, বাথ পার্টি যেমন ধরেন ইরাকে সাদ্দাম হোসেন বা সিরিয়াতে যারা ছিল আ তারা তো মানে সোশ্যালিজম, কমিউনিজম এ বিশ্বাস করতেন বা ওগুলোকে শ্রেয় মনে করতেন। ডেমোক্রেসিকে তো ধরেন অলমোস্ট সকল মুসলিম শাসক মনে করে যে আ ডেমোক্রেসি হচ্ছে সবচেয়ে ভালোই জীবন ব্যবস্থা বা সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। তারপরে আরো যেগুলো আছে সেগুলা। তো এরকম জিনিস তারাই যদি মনে করে প্রজা সাধারণ আমরা আরো হয়তো আমরা মনে করি যে হ্যাঁ, ওইগুলাই ঠিক। এগুলো দিয়েই পৃথিবী চলবে, এগুলো দিয়েই জীবন চলবে। এবং আমরা শয়তানের সেই প্রজেক্টটা বাস্তবায়ন করে আমরা কি করলাম? মানে আ আপনার ইসলাম থেকে বের হয়ে গেলাম। আমরা জাহান্নামী হয়ে গেলাম। এগুলা মনে করি। তো এগুলা জাস্ট টাচ করে যাচ্ছি আমি। ৫ নাম্বার হচ্ছে যে দিনের ছিল যেটা দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা। সেটা তো আমরা অনেকেই করি। আমরা অনেকেই দিনের অনেক জিনিসকে নিতে পারি না। ধরেন পলিজিনি বা পর্দা বা আরো অনেক কিছুকে আমরা অপছন্দ করি। আ নিতে পারি না আমরা সেটা। তারপরে ঠাট্টা বিদ্রূপ সেটাও মুসলমানরা করে থাকে। দিনের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে থাকে বা মানুষ করে থাকে, মুসলমানরা করে থাকে। আ আপনার জাদুটোনা, তন্ত্রমন্ত্র এগুলো তো করেই থাকে। সারা দুনিয়াতে আপনার জাদুটোনার অনেক ব্যাপার-স্যাপার আছে। এমনকি সৌদি আরবেও আছে। সৌদি আরবে আপনার এই যে আ আপনি দেখছেন কিনা আমি জানি না। ওয়েস্টার্ন ওয়ার্লড এর ওরা খুব ফলাও করে একটা খবর দেয়। যে সৌদি আরবের ইসের থেকে এই যে আ সিওয়েজ লাইন যেগুলো সিওয়ারেজ যেটাকে বলে, সেখান থেকে আপনার অনেক কোরআনের মুসাফ তারা উদ্ধার করে। আ বের করে নিয়ে আসে। আসলে এগুলো হচ্ছে যে ব্লাক ম্যাজিক এর একটা অংশ আরকি। কোরআনকে ডিসেক্রেট করার মাধ্যমে তারা ওই শয়তান থেকে, জিন থেকে বা আ ওই ব্লাক ম্যাজিক এর একটা পারফর্ম করে। যারা ব্লাক ম্যাজিক করতে চায় তারা। এইজন্য কিন্তু এখানে এইসব জিনিসগুলো হয়। তো এই ব্লাক ম্যাজিক করা মানে ব্লাক ম্যাজিক আপনি করলেন অথবা ব্লাক ম্যাজিক এর কাছে সহায়তা চাইলেন, আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেলেন। এটা বহু মানুষ বাংলাদেশে বহু মানুষ এটা করে থাকে। আমরা আপনাদেরকে বলছি গতদিন বা অন্যদিনও অন্য জায়গায় আমি বলি যে ধরেন এই যে চানখারপুল যে জায়গাটা আছে ঢাকায়। সেই চানখারপুলে আপনার আ ওইখানে আপনি গেলে দেখবেন যে আয়না পড়া, তারপরে বাটি পড়া, আপনার কিছু একটা চুরি হইছে, সেটা কি করে করবেন, উদ্ধার করবেন, সেজন্য অনেক এলাজ হয়। এগুলোর মেক্সিমামই কিন্তু আপনার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জিনিস বা আপনার কুফর বা শিরক বা বোথ ২ টাই আরকি। তো এই গেল। তারপরে আপনি আ আ এরপরে ছিল কাফেরদের আ সাথে কাফেরদের প্রতি আনুগত্য বা কাফেরদের প্রতি অ্যা আ allegiance যেটাকে আমরা বলি। ওইখানে আপনার লয়ালিটি তাদেরকে আপনি আপনি করেন। তাদেরকে আপনি আ প্রেফার করেন মুসলমানদের আ আ নিরিখে আরকি মানে ভিসাভি মুসলিমস
আপনি তাদেরকে প্রেফার করেন, তাদের হয়ে কাজ করেন, তাদেরকে সহায়তা করেন মুসলমানদের এগেইনস্টে। এটা বহু মানুষ এটার ভিতরে জড়িত আছে। আমাদের দেশেও আছে, আমরা জানি। হালে বের হয়ে আসতেছে সব। যে কিভাবে আমাদের দেশটাকে আমরা বিক্রি করে দিছি অন্যত্র। তারপরে ছিল আপনার ওই দিন না শিখা, দিন না প্র্যাকটিস করা, এটা তো আপনার ঘরে, ঘরে আছে এখন। তো এইভাবে আরকি ধরেন এরপরে ছিল যে কোন কিছুকে অস্বীকার করা। বহু মানুষ এখন দিনের একটা পার্টকে অস্বীকার করে। সুন্নাহকে অস্বীকার করে, হিজাবকে অস্বীকার করে, আ সুদের আ নিষিদ্ধতা, সুদ যে নিষিদ্ধ সেটাকে অস্বীকার করে। এরকম অনেক মানুষ অনেক এইসব জিনিসকে অস্বীকার করে। তারপরে ছিল সালাত পরিত্যাগ করা। আপনার 1% মানুষ নাকি বাংলাদেশের ৫ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে, 1% মানুষ। আর ৩% মোটামুটিভাবে ৫ ওয়াক্ত সালাত পড়ে। এগুলো এখনকার স্ট্যাটিস্টিকস না, আগের আরকি। আ আর বাকিরা হলো অফ অ্যান্ড অন আরকি। ৫ ওয়াক্ত সালাত রেগুলার পড়তেছে ৩% মানুষ। আর মসজিদে গিয়ে পড়ে নাকি ১% মানুষ। আর বাদবাকি হচ্ছে অফ অ্যান্ড অন পড়ে আরকি। মুসলিম নামধারী অনেকে পড়ে। অনেকে পড়েই না, দিনের পর দিন পড়ে না। তো যাই হোক, এগুলো মেজর কুফরের ইগুলা বললাম। এই প্রত্যেকটাতে আপনার প্রত্যেকটা জিনিসকে আ আ মানে টলারেবল বা ঠিক আছে, মানে এত গর্হিত কিছু না, বা এগুলা করেও আপনি নিজেকে মুসলমান ভাববেন। শয়তান এইভাবেই জিনিসগুলাকে প্রেজেন্ট করে আপনার সামনে, এবং সে আপনাকে ইসলাম থেকে বের করে নিয়ে যায় বা ঈমান থেকে বের করে নিয়ে যায়। আ বিইজনিল্লাহ, অফ কোর্স আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, বা আল্লাহ তাকে আমাদেরকে সুযোগ দিয়েছেন তাকে আ তাকে ফাইট করার। তাকে সুযোগ দিয়েছেন আমাদেরকে পথভ্রষ্ট করার। লাইফ ইস অল অ্যাবাউট টেস্ট, এটা আমরা আগে বলছি। সো আমরা এগুলো নিয়ে সাবধান থাকবো, এবং এগুলা আমাদের চোখে কিন্তু সুন্দর লাগে। এর অনেক কটা যেগুলা বললাম সেগুলা কিন্তু আমাদের চোখে সুন্দর লাগে, বা আমাদের মনে হয় যে আমরা পরিশীলিত, আমরা এডুকেটেড, আমরা আতেল, আমরা অন্যদের চেয়ে বেশি বুঝি। আমরা আ আমরা সমাজের উচ্চ শ্রেণীর বা শিক্ষিত শ্রেণীর এনলাইটেন। এই যাকেই যেটি দিয়ে পারে সেটি দিয়ে সে কনভিন্স করে, এবং আমরা সেই ট্র্যাপ গুলাতে পড়ি। এরপরে যখন এটি যদি না করতে পারে আপনাকে, আপনার ধরেন আপনি খুব আ আ আপনি খুব আ মানে কি বলবো? আপনি খুব সচেতন, আপনি খুব আ খেয়াল করে এই রাস্তাগুলো বন্ধ করেন যে আপনি যেন আপনি জ্ঞানী, আপনার জ্ঞান আছে। আপনি জানেন যে কোনটা কুফর, কোনটা শিরক, এবং আপনি সেগুলো কনসিয়াসলি এভয়েড করেন। তখন শয়তান কি করবে? আপনাকে কোন মেজর সিনে, কবিরা গুনাহ যেগুলাকে আমরা বলি, সেগুলাতে সেগুলাকে লিপ্ত করতে চাইবে। সেগুলাতে লিপ্ত করতে চাইবে। কারণ কবিরা গুনাহ, প্রথমত কবিরা গুনাহ জাহান্নামী হওয়ার চান্স হয়ে গেল। মানে জাহান্নামী হইতে পারেন আপনি, সেই সম্ভাবনাটা দেখা দিল কবিরা গুনাহ করার সাথে। কবিরা গুনাহ কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা আমরা আশা করি। কিন্তু আ আমরা যদি perpetually কবিরা গুনাহ করতেই থাকি, তাহলে আমাদেরকে মাফ নাও করতে পারেন আল্লাহ। মানে ইউজুয়ালি আমরা এটা মানে পারপিচুয়াল কবিরা গুনাহ করতে থাকলে আমাদের তো তওবার কোনো মিনিং থাকে না। বা আমরা যে আল্লাহর কাছে মাফ চাই সেটারও মিনিং থাকে না। আমরা আবার করতেছি। তো এই জিনিসগুলাতে, কবিরা গুনাহতে লিপ্ত করতে মানুষকে শয়তান কি করে? মানে কি আ কোন এজেন্সি ব্যবহার করে? আমাদের ষড়রিপু এবং আমাদের পঞ্চেন্দ্রিয়, এর মাধ্যমে সে আমাদেরকে কিন্তু কবিরা গুনাহতে লিপ্ত করে। ষড়রিপু বললাম, কাম, ক্রোধ, মোহ, এগুলো তো আমাদের সবাইর আছে। লোভ, আমাদের সবার ভিতরে লোভ আছে, লোভ কাজ করে। এগুলোর মাধ্যমে তারা কি করে? শয়তান কি করে? আপনাকে কবিরা গুনাহতে লিপ্ত করায়। আরেকটা হচ্ছে কি বললাম? যে ইন্দ্রিয়র মাধ্যমে। যেমন ধরেন আপনি কিছুটা দেখলেন, আপনি কিছুটা শুনলেন। খুব কমন যেটা আমি একটা বলি, যেটাকে আমরা একদম ডাল ভাত বানায় ফেলছি। অথচ যেটা কবিরা গুনাহ, বা যেটা আ বড় একটা গুনাহ, যেটা হারাম, সেটাকে আমরা হারাম মনে করি না। আমাদের নিঃশ্বাসের মতো, শ্বাস-প্রশ্বাসের মতো নরমাল করে নিছি। সেটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, কোরআনে আসছে, আপনার সূরা লুকমানে আসছে, এবং সূরা আ আল ইসরা সেখানে আসছে। আল ইসরাতে আল্লাহ বলছেন যে, "তোমার বয়স দিয়ে তুমি আ যাকে পারো তাকে পথভ্রষ্ট করো।" মানে ভয়েস বলতে আপনার মিউজিক বা গান ইত্যাদি বোঝানো হয়েছে। আ বা সূরা লুকমানে আসছে যে বেইন টক, সেটাকেও মিউজিক বা গান হিসাবেই করা হয়েছে। মানে আ বোঝা হয়েছে, মানে স্কলাররা বলেন সেটা দিয়ে গান বা মিউজিক বোঝানো হয়েছে।
এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করছি। আমরা তো ডিটেইলস এ যাব না এখন। আমাদের একটা ৪৭ টা এপিসোডের একটা আ লাগানো আছে আমাদের চ্যানেলে। 'দ্য মিউজিক মেড মি ডু ইট', একটা বই আরকি পুরা বলতে পারেন। তো সেখানে আমরা এটা ডিটেইলস আলোচনা করছি। এটাতে আমরা ওইসবে যাব না। কিন্তু তারপরে আমরা বলতেছি যে এই যে ধরেন মিউজিকের ব্যাপারটা, যে মিউজিক অ্যা এটা কি আমাদের একটা এক ধরনের একটা ভাল লাগা, এবং আমাদের ইন্দ্রিয় কি আমাদের ধরেন শুধু যদি মিউজিক হয় তাহলে আমাদের শ্রবণ ইন্দ্রিয় সেটার মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করে শয়তান, এবং সেই জিনিসটাকে আমাদের কাছে সুন্দর লাগায়। আর যদি আ অ মিউজিক ভিডিও হয় তাহলে তো আ যে মানে দৃষ্টি এবং শ্রবণ ২ টাকেই করে, ২ টাকেই এক্সপ্লয়েট করে। তো এইসবের মাধ্যমে সে আমাদেরকে প্ররোচিত করে কবিরা গুনাতে, বা কবিরা গুনাতে লিপ্ত করতে চায়। আ কারণ কবিরা গুনাহ যদি আমরা তওবা না করে মরি অথবা পারপেচুয়ালি করি, জাহান্নামী হওয়ার মানে এভরি চান্সেস থাকে, মানে জাহান্নামী হব আমরা। হয়তো চির জাহান্নামী না, যদি আমাদের ভিতরে ইনশাআল্লাহ তাওহীদ থাকে, বা মাস্টার সিড অফ থাকে, মানে তাওহীদ থাকে। সরিষা দানা পরিমাণ তাওহীদ বা ঈমান থাকে, তাইলে কোন না কোনদিন হয়তো আমরা আ জাহান্নাম থেকে বের হতে পারবো, বা জান্নাতে যেতে পারবো। বাট কথা হচ্ছে সেটা তো আর আমরা আমাদের চাওয়ার ব্যাপার হইতে পারে না। তো এইভাবে সে নানাভাবে কবিরা গুনাহতে লিপ্ত করবে, এবং সেই কবিরা গুনার আমরা তো এই যে কবিরা গুনার পয়জনাস হ্যাবিট এর পড়ছি না? একটা বই, ফটে হাদিস। আমরা দেখছি কবিরা গুনাহ কত রকমের হইতে পারে। আমরা হয়তো রিয়ালাইজই করি না যে সেগুলা কবিরা গুনাহ। এই মিউজিকের কথাই বলতেছি, যেটা যে বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশের এয়ারপোর্ট, বাংলাদেশের বাস, বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের রেস্তোরাঁ, বাংলাদেশের শপিং মল, কোথায় নাই মিউজিক আপনি বলেন? এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন, এই যে গত ৫ই অগাস্ট আপনার মানিক মিয়া এভিনিউ বন্ধ করে দিয়ে সেখানে আ জুলাই সনদ, সনদ তো না, জুলাই ঘোষণা, সেটাই করা হইলো। তার আগে দিয়ে যে আয়োজনটা পুরাটাই তো মিউজিক ছিল। এবং খুবই আ মানে লাউড, এবং কি বলবো মানে খুবই বেস ইনস্টিংক্ট কে করে সেরকমের মিউজিক ছিল। পপ মিউজিক, রক মিউজিক যেটাই বলি আমরা সেগুলো ছিল। খুবই আ মানে উচ্চ শব্দ সম্পন্ন মিউজিক ছিল সেগুলো। তো এই আরকি, যে কবিরা গুনাকে আপনার চোখে দেখতেই মনে করবে, মানে খুবই আ আ স্বাভাবিক মনে করবে। যেমন সুদ, একটা কথা, একটা উদাহরণ দেই আমি, সুদ। যে বাংলাদেশের মানুষ জানতে অজান্তে কেন বলতেছি, কোন মানুষ হয়তো জানেনই না যে এটা কত বড় গুনাহ। না জানতে পারে। অজ্ঞ মানুষ জানে। কিন্তু 90% অথবা হয়তো 95% মানুষকে আপনি দেখবেন কোন না কোন ফর্মে সুদের সাথে সম্পৃক্ত। অথচ সুদটা হচ্ছে একটা কবিরা গুনাহ, যেটার জন্য আল্লাহ বলছেন যে আ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল, যে সুদ ছাড়বে না তাকে, তার কথা বলছেন। যে সে যুদ্ধ ঘোষণা করে, বা যুদ্ধ ঘোষণার শামিল সেটা। কিন্তু আমরা তো সেটা করে চলেছি। তাই না? এইভাবে আপনি দেখেন কবিরা গুনার লিস্ট অনেক বড়। আপনি দেখবেন যে সেখানে আ আ নানা ফর্মে, নানা ইসে আমরা আজকে এটাতে ডুবে আছি বলতে পারেন। জাস্ট ডুবে আছি বলতে পারেন। মানে কবিরা গুনার ভিতরে আ একবার করলেন বা একবার করছেন আর করেন নাই, এরকম কথা আমি বলতেছি না। মানে কবিরা গুনাতে আপনি আপনার ডেইলি লাইফ এর অংশ কবিরা গুনাহ। বাংলাদেশে দেখবেন হয়তো বা বাংলাদেশ, আমি বারবার বাংলাদেশ কথাটা আসছে। বাংলাদেশ না, মুসলিম ওয়ার্লড এ বলতে পারি আমরা। যে বাংলাদেশ বা মুসলিম ওয়ার্লড এ বলতে পারেন যে এটা মানে অলমোস্ট সবাই আমরা, যে দৈনন্দিন বেসিস এ আমরা কবিরা গুনাতে লিপ্ত আছি। যারা ধরেন এই অশ্লীল ভিডিও বা অশ্লীল আ মেটেরিয়ালস কনজিউম করেন। তারপরে সুদের কথা বললাম, তারপর মিউজিকের কথা বললাম। আ তারপর আর অন্য যেগুলো আছে, মিথ্যা কথা। মিথ্যা কথা তো একটা মানে জাস্ট ওয়ে অফ লাইফ। আমাদের ওয়ে অফ লাইফ মিথ্যা কথা যদি বলি আমরা। যে কোর্টে যে সমস্ত কেস হয় আমাদের, ক্রিমিনাল কেস যেগুলো হয়, ক্রিমিনাল কেস গুলা যেকোনো লয়ারকে অনেস্টলি সাইড লাইনে নিয়ে জিজ্ঞেস করেন আপনি যে, "আচ্ছা ভাই, আপনাদের ক্রিমিনাল কেস গুলা যে হ্যান্ডেল করেন, এগুলো কি মিথ্যা কথা বলতে হয় কিনা? বা মিথ্যা আ আর্গুমেন্টই করতে, বা মিথ্যা আ আ কি বলবো? মানে মিথ্যা ইনফরমেশন ফিড করা হয় কিনা?" আপনাকে বলবে যে মিথ্যা কথা ছাড়া কোন ক্রিমিনাল মামলাই হয় না। মামলাই করা যাবে না। ইভেন রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্র যখন আপনার কারো এগেইনস্ট এ মামলা করতেছে, দেখবেন আ ওইখানেও কত কিছু নিয়ে আসতেছে। আমি আমাদের আ আমাদের একজন ওস্তাদ, তাকে অনেক বছর আগে
পল্লবী থানার ইসে একেবারে রাস্তার উপরে ওই কোন একটা ঘটনা ঘটছে, রাস্তার উপরে তারা চেকপোস্ট বসাইছে। ওনারা ৫ জন আসতেছিলেন, একটা জমি দেখতে গেছিলেন। আপনি জানেন অনেকে, আমাকে যারা চিনেন আমাদের কমিউনিটির অনেকে এই ঘটনাটা জানেন। তারপরেও বলতেছি অনেকে কমিউনিটির বাইরের অনেকে আছেন তাদের জন্য বলতেছি। যে ওইখানে আপনার বসাইছে, চেকপোস্ট বসাইছে। তো সেই চেকপোস্টে ওনাদের গাড়িটা আনফরচুনেটলি যে ওনারা ৫ জন ছিলেন সবাই দাঁড়িয়ে আছে, আছে। মানে আমাদের অত্যন্ত নিরীহ একজন ওস্তাদ উনি ছিলেন তার ভিতরে। উনারা একটা জমি দেখতে গেছিলেন। ওই কালশী না ওইদিকে কোথায় ওই যে মিরপুরের ওই সাইডে গেছিলেন। তো পল্লবী থানার ওই চেকপোস্টে তাদেরকে আটকাইছে। আটকানোর পরে অ্যা বলতেছে, "আপনারা কোথায় গেছিলেন?" তো উনারা বলছে যে, "এবার না আপনাদের সন্দেহজনক লাগতেছে, চলেন এই যে থানায় চলেন।" নিয়ে গেল থানাতে। তারপরে মানে হয়তো ছিল যে ধরপাকড়ের একটা লিস্ট ছিল তাদের, টার্গেট ছিল যে এতজনের ধরপাকড় করতে হবে। আমি জানি না কি। যাই হোক উনার চার্জশিটটা আমি পড়ছি, এফআইআর টা আমি পড়ছি। যে আমি যে ওস্তাদের কথা বলতেছি, বাকিদের আমি চিনি না। আমি দুনিয়ার যেকোনো কোর্টে আল্লাহর নামে শপথ করে বলতে পারবো যে তার একটি কথাও সত্যি ছিল না। উনি নাকি উনার নাকি বিস্ফোরক পাওয়া গেছে, উনার ল্যাপটপে নাকি পাওয়া গেছে। প্রতিটি কথা মিথ্যা। কিন্তু এগুলা কে লিখছে? রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের প্রতিনিধি না? ওসি বলেন, থানার লোক বলেন এরা রাষ্ট্রযন্ত্রের প্রতিনিধি না? এটা রাষ্ট্রীয় মানে এটা তো গভর্নমেন্ট, এটা তো প্রশাসন তো এরা। তারা লিখছে। এটা ছাড়া কোন কেসটাকে মানে ভারী করতে, যত ভারী করা যায় সেজন্য এই কথাগুলো লিখছে। আর আসলে তো কোন কেস নাই। ওরা তো কোন কিছু করে নাই। তো এটাই বলতেছি যে মিথ্যা কথাটা একটা ওয়ে অফ লাইফ আমাদের জন্য। মানে একটা সেকেন্ড চিন্তা করি না আমরা। অথচ মিথ্যা কথা কিন্তু অত্যন্ত বড় একটা কবিরা গুনাহ এবং সকল ইসের গুনার মাদার অফ অল সিনস বলা হয় এটাকে। মানে মিথ্যা কথা যদি আপনি না বলেন বা মিথ্যা যদি এভয়েড করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক গুনাহ আপনি করতে পারতেছেন। বা প্রতিটি গুনাহ বা প্রতিটি বড় গুনার দেখবেন যে পেছনে বা ওইটাকে সহায়তা করতে মিথ্যা কথার প্রয়োজন হয়। তো যাই হোক এটা একটা মানে আমি বলতেছি এটা ওয়ে অফ লাইফ হয়ে গেছে আমাদের জন্য। এই ধরনের মেজর সিন যত আছে আমি তো আর শেষ করতে পারব না। এগুলাতে আপনাকে চেষ্টা করবে সে লিপ্ত করতে। এবং এগুলা কিসের মাধ্যমে আসবে আপনার কাছে? ষড়রিপু এবং ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়। আপনার ৫ টা ইন্দ্রিয় আছে তার মাধ্যমে এবং ষড়রিপু আপনার লোভ আছে, আপনার কামনা আছে, বাসনা আছে, হ্যাঁ? আপনার আ মোহ আছে। এইসবের মাধ্যমে আপনার আ কাছে সে এগুলো প্রেজেন্ট করবে যে আপনাকে দেখে আপনার দেখে সুন্দর মনে হবে। এই ভয়ংকর জিনিসগুলা যেগুলা আগুনে নিয়ে যাবে আপনাকে সেগুলো আপনার চোখে সুন্দর লাগবে। অথবা অপ্রতিরোধ্য মনে হবে। আপনি এগুলোকে ছাড়তে পারবেন না। আপনি সাইকোলজিস্ট এর কাছে যান, আপনি কাউন্সেলিং এর জন্য যান কিন্তু আপনি Facebook ছাড়তে পারেন না। অথবা আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারেন না। অথবা আপনি আরো কিছু ধরেন মাদকদ্রব্য ছাড়তে পারেন না। আ অন্য আরো যত কিছু অনেক কিছু আছে। এটা যদি না পারে তাইলে আপনাকে মাইনর সিন যেগুলা সেগুলাতে লিপ্ত করবে। অনেক সময় আমরা মাইনর সিনকে ছোট করে দেখি। হ্যাঁ? সগীরা গুনাহ বলি যেগুলো ছোট করে দেখি। এটাই কিন্তু সগীরা গুনাহ যখন perpetually আপনি করেন, তখন কিন্তু এটা মেজর সিন হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়। জমা হইতে থাকে। একটা উদাহরণ আছে না যে এই অ্যা কাঠ কাঠ আ কাঠের বা আপনার ছোট ডালপালা আপনি জড়ো করেন। তারপরে যখন আগুন দেন তখন কি হয়? ওগুলো অনেক বড় একটা ডাল যদি বা একটা শাখা-প্রশাখা যদি আপনি নেন এবং ওইটাতে যদি একটা আগুন ধরান তাইলে মুহূর্তে হয়তো নিভে যাবে। কিন্তু আপনি যখন আ আ আ জড়ো করেন, একটার পর একটা জড়ো করেন, আপনার যখন সগীরা গুনাহ জড়ো হইতে থাকে, তখন তারা অনেক বড় একটা অ্যামাউন্ট এ পরিণত হইতে পারে বা হয়ে যায়। অথবা পারপিচুয়াল সগীরা গুনাহ করলে সেটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়। পারপিচুয়াল মানে এগেইন অ্যান্ড এগেইন করতেছেন। এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে শয়তান আপনাকে যেটা মানে শয়তান আপনাকে যে ধোঁকাটা দেয়, সেটা হচ্ছে যে এটা তো ছোট গুনাহ। এটা তো খুব ইজিলি ওয়াইপড অফ হয়ে যায়। এটা এই ধরেন মানে আছে না এই রোজাটা রাখলে গত ১ বছরের সব সগীরা গুনাহ মাফ বা এই করলে মানে সগীরা গুনাহ মাফের কিন্তু অনেক রকমের করা অনেক রকমের সুযোগ দেওয়া হইছে। আপনার কাছেও চাই সেটা ছোট মনে হয় যে না আচ্ছা ঠিক আছে এটা কিছু হবে না। এটা সামান্য একটা ব্যাপার। বা একটা মানে ঠিক আছে আর করব না। কিন্তু আপনার এইভাবে কি হয়? জড়ো হইতে থাকে অথবা সগীরা গুনাহ বারবার করতে সেটা কবিরা গুনাহে রূপান্তরিত মানে আপনি অ্যা গুনাহটা কি তার চেয়ে বেশি চিন্তা করা উচিত যে কার অবাধ্যতা করতেছেন আপনি। তখনই আপনি আর এটা করতে পারবেন না। কিন্তু এটা আপনাকে শয়তান ভুলায় রাখে। আপনাকে ভাবতে দেয় না এভাবে। আসলে আমাদের ভাবা উচিত যে আমরা কার অবাধ্যতা করতেছি।
একটা সগীরা গুনাহ যখন করলাম বা একটা লাইন যখন ক্রস করলাম, তখন কার অপছন্দনীয় কাজ করতেছি? সেই সত্তাটা কে? আল্লাহ। আল্লাহর অপছন্দনীয় একটা কাজ করলাম আমরা। যেটা আল্লাহ অপছন্দ করেন সেটা করলাম। এবং সেটা আমরা করতেই থাকলাম এবং সেটা আরো বড় হইতে থাকলো। এভাবে চিন্তা করলে হয়তো আমরা সেখান থেকে বের হয়ে আসার একটা চেষ্টা করতে পারি বা হয়তো অন্তত আ তাড়না অনুভব করতে পারি যে এখান থেকে বের হয়ে যাওয়াটা খুব দরকার। সগীরা গুনাহ যেগুলা খুব আ ধরেন একবার একটা অপোজিট সেক্স এর দিকে আপনার চোখ গেল। এটা কিন্তু সগীরা গুনাহ। ঠিক আছে? একবার চোখ গেল বা আপনি একবার দৃষ্টি দিলেন, একবার দেখলেন। আ এটা মানে ১ম বারের পরেও আরকি আমি বলতেছি। ১ম বার তো আপনার চোখে পড়ছে আপনার you cannot help it সেটা অন্য জিনিস। সেটা তো গুনার কিছু না। আপনি চোখ ফেরায় নিছেন। কিন্তু আপনি ধরেন আবার তাকাইলেন বা আপনি ইচ্ছা করে তাকাইলেন। এটা কিন্তু সগীরা গুনাহ বেসিক্যালি। কিন্তু এটা যখন পারপেচুয়াল হইলো বা বারবার হইতে থাকলো তখন কিন্তু এটা কবিরা গুনাহে রূপান্তরিত হইতে পারে। আচ্ছা এরপরে আপনার আসতেছে এগুলা কোনটাই সে পারল না আপনাকে কি করতে। কুফরেও আপনি গেলেন না। আপনি কবিরা গুনাহ করলেন না। আপনি সগীরা গুনাহ করলেন না। তখন কি করবে? তখন কি আপনাকে কি করে সে ওই যে লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে আপনাকে কি করবে বা কি করাবে? কি সে প্ররোচিত করবে? বিদআত করতে প্ররোচিত করবে। আপনি যেন বিদআতে লিপ্ত হন সেইজন্য প্ররোচিত করবে আপনাকে। এটা অ্যা স্কলাররা অনেকেই বলেন যে একটা কবিরা গুনাহ অথবা অনেক বড় কিছু ধরেন ইভেন শিরক সেসবের চেয়েও অনেক সময় বেদাতটা হচ্ছে আ ভয়ংকর। তার কারণ হচ্ছে যে একটা কবিরা গুনাহ বা একটা শিরক বা কুফরের কিছু একজন কাউকে আপনি খুব ইজিলি হয়তো বুঝায় দিতে পারবেন। খুব ইজিলি বুঝায় দিতে পারবেন যে এই জিনিসটা তো আপনার করা ঠিক হয় নাই। বা তার ভিতরে একটা কবিরা গুনাহ যখন মানুষ করে তার ভিতরে গিল্টি ফিলিং থাকে। বিশেষ করে যে শাহাওয়াতের বশবর্তী হয়ে যেগুলা করে, রিপুর তাড়নায় যেগুলা করে মানুষ। ঠিক আছে? সেগুলাতে কিন্তু মানুষের একটা গিল্টি ফিলিং থাকে। এবং মানুষ খুব সহজেই রিপেন্ট করতে পারবে। সহজেই তওবা করতে পারবে। সহজেই অনুশোচনা করতে পারবে। কারণ তার ভিতরে একটা গিল্টি ফিলিং ছিল, আছে যখন সে করতেছে। যেকোনো কিছু ধরেন সে ঘুষ খাইছে কথার কথা। সে জানে জিনিসটা ঠিক। কবিরা গুনাহ। সে জানে সেটা ঠিক না। সে অ্যা করে ফেলছে লোভের বশবর্তী হয়ে। তার মনটা কাঁদে যে, "না আমার এটা ঠিক হয় নাই।" সে তওবা করতে পারে, সে ছেড়ে দিতে পারে। অ্যা ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বিদআত যে যখন মানুষ লিপ্ত হয়, বিদআতের মানে মানে রুট ইটা কি? কেন মানুষ বিদআতে লিপ্ত হয়? প্রাথমিকভাবে মানুষ কিন্তু আল্লাহর আরো নৈকট্য লাভ করবে, আরো কাছে যাবে, আরো বেশি সোয়াব কামাবে, আল্লাহর আরো প্রিয় হবে। এইগুলা কিন্তু মোটিভেশনাল ফোর্স বা চালিকা শক্তি বেদাতের পিছনে। বেদাত কিন্তু বিদাত থেকে মানুষ কিন্তু এইভাবে লিপ্ত হয়। এবং এইরকম কারণে কিন্তু মানুষ প্রাথমিকভাবে বিদাত করতে শুরু করে। যেকোনো বিদাত সেটা যে যত রকমেরই আছে। মানুষের কাছে মনে হয় যে এটা বোধহয় একটু বেটার বা এটা করলে বোধহয় আ অন্যদের চেয়ে আমি আলাদা হব বা এটা করলে বোধহয় আমি আল্লাহর কাছে প্রিয় হব বা অন্যদের চেয়ে বেশি প্রিয় হব। বা হয়তো আল্লাহ আমাকে আ এটার জন্য মাফ করে দিবেন। আপনি দেখেন একটা, একটা করে আপনি এখন বিদাতের লিস্ট যদি করেন, একটা, একটা করে আপনি করেন। যে অ্যা যেকোনো বিধান যেগুলা আমরা প্রচলিত আছে। প্রত্যেকটার পেছনে কিন্তু দেখবেন এই মোটিভটা আছে বা ছিল। অথবা এইভাবে শুরু করছে। একটা উদাহরণ দেই। যেমন আমাদের দেশে নামাজের নিয়ত আমরা পড়ি। নামাজের নিয়ত পড়ি। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। এটা তো বেদাত জানেন আপনারা যে নামাজের নিয়ত কোন সাহাবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। পড়ার কোন ব্যাপার না। এটা কোন ফর্মুলা না। কিন্তু যারা এটা ইন্ট্রোডিউস করছেন তারা কেন করছেন? তারা মনে করছেন যে আমরা আজামি, আমরা আ অনারব মানুষ। আমরা কোন ওয়াক্তের নামাজে কোন ওয়াক্তে কি বলবো, ভুল যদি হয়ে যায় নানা রকম মানে কি চিন্তা করব, কোথায় কি? সেইজন্য তারা কি করছেন? বা একটু ডিফাইন করে দিতে চাইছেন যে আচ্ছা একটা ফর্মুলা বানায় দিলাম এটা হইলে আর ভুল হবে না। একটা ভালো কোনো উদ্দেশ্য ছিল এটার পেছনে। একটা ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু আ বা মানে ভালো লাগছে চোখে।
এই যে আগে বললাম না যে শয়তান চায় যে আপনার চোখে যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। একটা খারাপ জিনিস শিরক, কুফর, কবিরা গুনাহ, সগীরা গুনাহ অথবা বিদআত যাই বললাম। আপনার চোখে যেন দেখতে সুন্দর লাগে। জিনিসটা আসলে খারাপ। জিনিসটা আসলে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আ আপনি আপনার চোখে যেন সুন্দর লাগে এটা চায়। কোরআনে অনেকখানে আছে এরকম কথা যে আপনার তাদের চোখে তাদের কর্মকাণ্ড সুন্দর লাগছে। বা তাদের ই ভালো লাগছে। দেখতে ভালো লাগছে। তো বিদেশের অনেক জিনিসই দেখবেন আপনি যে অ্যাপারেন্টলি যারা করছেন, যারা চালু করছেন তাদের কাছে ভালো লাগছে নিশ্চয়ই বা তাদের কাছে মনে হয়েছে যে এটা সওয়াবের কাজ বা এটা বেটার একটা জিনিস বা একটা কল্যাণকর কল্যাণময় জিনিস করতেছেন বা একটা ভালো করতেছেন, মানুষকে হেল্প করতেছেন এরকম মনে হয়েছে। এরকম করেই হয়তো শুরু করছেন। আর যারা করতেছে তাদের চোখেও দেখতে সুন্দর লাগে। এবং এইজন্যই ভয়ংকর কেন বলছেন? যে অনেক সময় কবিরা গুনাহ শিরক কুফরের চেয়ে ভয়ংকর। যে আপনার চোখে যেটা সুন্দর লাগবে দেখতে বা যেটাকে আপনি সবসময় ভালোই মনে করতেছেন, সেটার থেকে ফিরে আসার তো সম্ভাবনা অনেক কমে যায়। আপনাকে বললেও আপনার কানে যাবে না, আপনি শুনতে চাবেন না। অথবা আপনার মনে হবে যে আমি তো ভালোই করতেছি, কেন এরা আমাকে অপোজ করতেছে? এইরকম অগণিত বলতে পারবো আমি যেগুলা এই ক্যাটেগরিতে পড়বে যেমন ধরেন আ অ্যা ৪০ বা ৪ দিন। আমরা জানি আমাদের বাবা-মা মারা গেলে বা আমাদের আত্মীয়স্বজন মারা গেলে তাদের জন্য আমরা কি করতে পারি? দোয়া করতে পারি, সাদাকা করতে পারি। ঠিক আছে। জিনিসগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন সমস্যা নাই। আপনি দোয়া করতে পারেন আপনার আত্মীয় মারা গেছে বা ছেলে বা ভাই মারা গেছে। তার জন্য দোয়া করতে পারেন। তার জন্য সাদাকা করতে পারেন এবং আপনি ধরেন আ তাদের কথা চিন্তা করে বা সাদাকা হিসাবে আপনি মানুষও খাওয়াইতে পারেন। গরিব মানুষদেরকে ফকির মিসকিনকে খাওয়াইলেন বা ইতিমদের খাওয়াইলেন। কোন সমস্যা নেই। কিন্তু যখনই এটাকে একটা রসম করে দিল অর্থাৎ কোন একটা বিদাত কিভাবে হয়? সংখ্যায় বিদাত হয়, স্থানে বিদাত হয়, কালে বিদাত হয়, তাই না? যখনই এটা একটা কালের সাথে বেঁধে দিল যে ৩ দিন বা ৪ দিনের দিন এটা করতে হবে। আর ৪০ দিনের দিন এটা করতে হবে যেটার জন্য কোন দলিল নাই। তখনই কিন্তু সেটা বেদাত হয়ে গেল এবং আমরা কি পড়ি? আজকেও কি পড়ছি আমরা? কুল্লা বিদাতিন দালালা ও কুল্লা দালালাতিন ফিন্নার। সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা। আর সকল পথভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি একটা ভালো কাজ করলেন। ভালো মনে করে করলেন। সওয়াব মনে করে করলেন। আল্লাহর নৈকট্য লাভ করার কথা চিন্তা করে করছেন। সবই ঠিক আছে। কিন্তু ব্যাপারটা সঠিকভাবে সঠিক পন্থায় না জেনে করার জন্য আপনার কি হলো? সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি উল্টা জাহান্নামের ইন্ধন হয়ে গেলেন। জাহান্নামের জ্বালানি হয়ে গেলেন। একটা ভালো কাজ করতেছেন ভেবেও, জেনেও। তাইলে শয়তান খুব সাকসেসফুল হইল। একটা খারাপ কাজ করাইতে অনেক সময় মানুষকে অনেক কষ্ট করতে হয়। একটা খারাপ কাজ করাইতে মানুষ রেজিস্ট করতে পারে। সেই মানুষটা যদি ভালো হয়, আ ইনহেরেন্ট ভাবে সহজাতভাবে অনেক মানুষ ভালো হয়। তারা একটা খারাপ কাজ, একটা মিথ্যা কথা বলতে তারা চাবে না। কারো কারো উপর অত্যাচার করতে চাবে না। কারো কোনো সম্পদ আত্মসাৎ করতে চাবে না। কারণ তার ভিতর ফিতরা আছে। ফিতরা থেকে সে এগুলো করতে চায় না। কিন্তু যখন সে মনে করবে যে সেটা ভালো কাজ করতেছে, তখন কিন্তু সে ভালো কাজটার থেকে তাকে বারণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং এইভাবে ভালো কাজ মনে করে মানুষ কত ধরনের বিদাত করে। কত ধরনের ধরেন ঈদে মিলাদুন্নবী অথবা মিলাদ অথবা চল্লিশা বা ৪ দিন যেটা বললাম আমরা বা ধরেন শবে বরাতের যে ইবাদতগুলো আছে একবার সূরা ফাতিহার সাথে ১০০ বার সূরা ইখলাস পড়া অথবা কবরে ধরেন আ বাবা-মা মারা গেছে। তো তাদের জানাজার পরে দোয়ার আয়োজন করা বা কবরস্থ করার পরে দোয়ার আয়োজন করা। এই সবকিছু কিন্তু অ্যাপারেন্টলি তার কাছে ভালোই লাগতেছে এবং ভালো কাজ মনে হচ্ছে। এইজন্য তাকে সেখান থেকে ফিরে আনা খুব ডিফিকাল্ট এবং এইজন্য বিদআত কারো জন্য কবিরা গুনাহ বা অন্য গুনাহগুলোর চেয়েও অনেক ভয়ংকর। সেটা আমরা মনে রাখবো এবং মনে রেখে আমরা সাবধান থাকবো। এই সবকটার পেছনে কিন্তু একটা ফ্যাক্টর আছে, এটা খেয়াল করবেন। সবকটার কমন ফ্যাক্টর আছে যে কটা বললাম। যে কটাতে আপনার শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে চাইবে। কুফর, শিরক, আ আ কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বেদাত সবকটার পেছনে একটা কমন ফ্যাক্টর হচ্ছে কি অজ্ঞতা। আপনি দিনটা আসলে শিখেন নাই কখনো। দিনটা কখনো দলিল ভিত্তিক শিখেন নাই, পড়েন নাই, জানেন নাই, বোঝেন নাই। এটা কিন্তু একটা কমন ফ্যাক্টর। কারণ
যে লোকটা বেদাত থেকে ভালো মনে করতেছে সে যদি জানতো যে সকল এবাদতের একটা শর্ত হচ্ছে সেটার দলিল থাকতে হবে। যেকোনো এবাদত, যেকোনো কাজ যেটাকে আপনি ইবাদত মনে করে করবেন, আল্লাহর নৈকট্য মনে করে করবেন, নৈকট্য লাভ করার কথা মনে করে করবেন, সওয়াবের আশা করবেন। সেটার জন্য অতি অবশ্যই একটা দলিল থাকতে হবে। সেই কাজটা যে করা যাবে বা করা হয় বা করা রিকমেন্ডেড সেটার দলিল থাকতে হবে। এবং সেই দলিলের উৎস কি? ৫ টা উৎসের একটা হইতে হবে। আপনাদের বলছিলাম আগেও আবার বলতেছি। ১ম টা হচ্ছে আপনি আল্লাহ বলছেন সেটা করতে। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ বলেন নাই কিন্তু রাসূল বলছেন করতে। তৃতীয়টা হচ্ছে রাসূল বলেন নাই কিন্তু নিজে করছেন সেটা। চতুর্থটা হচ্ছে নিজেও করেন নাই কিন্তু তার সামনে যখন করা হইছে উনি নীরব থাকছেন, বাধা দেন। এটাও একটা দলিল। আপনি সেই কাজটা করতে পারেন। সওয়াবের আশায় করতে পারেন। এবং ৫ নাম্বারটা হচ্ছে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন কিছু। এই ৫ টা উৎসের বাইরে কোন সওয়াবের কাজ নাই, কোন আল্লাহর নৈকট্য লাভের জন্য কোন কাজ নাই। এই ৫ টার ভিতরে পড়তে হবে। এই নলেজটা যদি আপনার থাকে বা থাকতো, তাহলে কিন্তু আপনি প্রতিটি ভালো কাজ মনে করে যে বেদাত গুলা করছেন বা করে আসতেছেন, সেগুলোর সময় আপনি একবার চিন্তা করতেন যে আচ্ছা এটা কি আছে? এটা কি এই ৫ টা জায়গার কোথাও আছে নাকি? আমি যেগুলোর নাম বললাম আজকে সেগুলো আপনারা দেখেন একটু খোঁজ করে যে এই ৫ টার কোথাও ৪০ আছে নাকি? ৪ দিনের এই যে সিডনি করে বা ৪ দিনের যে ফিস্ট খাওয়ায় যে মানুষকে এটা আছে কিনা? ৪০ যেটাকে বলে এটা আছে কিনা? শবে বরাতের যে সালাত বললাম সেটা আছে কিনা? আ এই ধরনের অন অ্যান্ড অন অ্যান্ড অন যাইতে পারে আরকি। বেদাত তো আমরা একদম আকণ্ঠ আ নিমজ্জিত। মিলাদ আ আপনার আরো কত কিছু আছে। আ আপনি মানে লিস্টের কোন শেষ নাই আরকি। এই যে বললাম জানাজার সময় জানাজা শেষ হয়ে গেছে তারপরে আবার একটা দোয়া পড়া। দেখেন তো সাহাবীরা পড়ছেন কিনা? অথবা আ কি বলে কবরস্থ করার পরে সবাই সম্মিলিতভাবে দোয়া করা। দেখেন তো সাহাবীরা করছেন কিনা? রাসূল করছেন কিনা? বা কোরআনে আছে কিনা, আল্লাহ বলছেন কিনা। মানে প্রত্যেকটা বেদাত আপনি এইভাবে করতে পারেন। এভাবে আপনি আ এভাবে আপনি কি বলবো অ্যাসিড টেস্ট করতে পারেন। যে এগুলা কি যেকোনো একটা বেদাত যেটা প্রচলিত আপনি করে আসছেন বা করে থাকেন বা অন্য করে। আপনি দেখেন যে এই ৫ টা সূত্রের কোথাও আছে কিনা বা ৫ টা উৎসের কোথাও আছে কিনা। আ দেখবেন যে নাই। তখন আপনারা একটু ছেড়ে দিতে পারবেন। তো এই জ্ঞানটা যাদের নাই, প্রথমত জ্ঞান এই জ্ঞান যে ভালো কাজ বা সওয়াবের কাজ ইচ্ছামত করা যাবে। এটা হচ্ছে ১ম জ্ঞান। ভালো কাজ বা সওয়াবের কাজ ইচ্ছামত করা যাবে না, সেটার দলিল থাকতে হবে। আর তারপরে দলিল কোথায় খুঁজবেন? সেটার জ্ঞান। এই ২ টা জ্ঞান থাকলে কিন্তু আপনি অনেক আ সো কল্ড ভালো কাজ বা বেদাত থেকে বেঁচে থাকতে পারতেন বা নিজেও বেঁচে থাকতেন বা অন্যদেরকেও বলতে পারতেন যে, "না এটা ঠিক না বা এটা ঠিক।" এই জ্ঞানটা আরকি আগেই বললাম যে শয়তান যে কয়টা আ ইসের মাধ্যমে আপনাকে ট্র্যাপ করে, যেকোনো ইসের মাধ্যমে তার লক্ষ্য উদ্দেশ্য হাসিল করে অর্থাৎ আপনাকে জাহান্নামী করে বা করতে চেষ্টা করে। তার ভিতরে কুফর, শিরক ১ম এ বললাম, তারপরে মেজর সিন, মাইনর সিন, তারপরে বেদাত বললাম। এই সবকটা কিন্তু করাইতে পারে যে আপনাকে দিয়ে তার পেছনে একটা কি হচ্ছে যে আপনার আ অজ্ঞতা একটা বড় কারণ। যে আপনার জ্ঞান নাই। যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। কোনটা মেজর শিরক, কোনটা মাইনর শিরক, কোনটা মেজর সিন, কোনটা মাইনর সিন, কোনটা কুফর, কোনটা বড় কুফর, কোনটা ছোট কুফর, আ কোনটা বিদআত এবং এগুলা আ এই সমস্ত ব্যাপারে জ্ঞান নাই আপনার। মানে জ্ঞানের কমতি। প্লাস হচ্ছে যে আপনার ওই একদম বেসিক একটা জ্ঞান নাই যে ভালো কাজ ইচ্ছামত করা যাবে না। সেটাও করতে হবে দলিলের ভিত্তিতে। সওয়াবের কাজ। ভালো কাজ বলতে আমি সওয়াবের কাজ বোঝাচ্ছি। সওয়াবের কাজ আল্লাহর নৈকট্য লাভের কাজ। সেটাও দলিলের ভিত্তিতে করতে হবে এবং সেই দলিলটা কোথায় পাওয়া যাবে? ওই ৫ টা জায়গার একটা জায়গায় পাইতে হবে। তা নাইলে সেটা সেই কাজ সওয়াবের কাজ না। আচ্ছা, এরপরের হচ্ছে এইগুলো সবকটাতে ফেইল করল শয়তান। ধরেন আপনি এতই দৃঢ়চিত্ত একজন মানুষ বা দৃঢ় ইসের আপনার কি বলে? আপনার চরিত্রের মানুষ যে আপনাকে দিয়ে এই কোনটাই করাইতে পারল না। তখন কি করবে? আপনাকে ইউজলেস কাজে লাগায়। আপনাকে ইউজলেস কাজে ব্যস্ত করে ইউজলেস কাজ কি? যেমন অনেক কাজ যেমন আপনি দেখবেন যে একজন মানুষ আমিও একটু উদাহরণ দেই মাঝে দিছি আগেও আবার বলি যে আপনার নাসাতে চাকরি করে। পিএইচডি করছে ফিজিক্সে অনেক মেধাবী মানুষ ছিল। প্রথমত পিএইচডি করছে সায়েন্স এ পড়ছে বা ফিজিক্স এ পড়ছে, অ্যাস্ট্রোফিজিক্স এ পড়ছে, পিএইচডি করছে আমেরিকান নামকরা ইউনিভার্সিটি থেকে। এগুলো সবই তো আসলে আমরা যে আমাদের যে ওয়ার্ল্ড ভিউ সেখানে একটা বাজে খরচ যাই হোক। তারপরেও সে চাকরি নিছে নাসাতে। এখন নাসাতে রাত্রিবেলা অন্ধকার রাতে
সেই টেলিস্কোপ নিয়ে বসে থাকে ৩০০ আলোকবর্ষ দূরে একটা আলো, একটা একটা তারা অথবা একটা কোনো হেভেনলি বডি থেকে যে রেডিয়েশন হয় বা যে আলো আলো বিচ্ছুরিত হয় সেটার হিসাব নিকাশ করে এবং সেগুলো লিখে লিখে ট্যাবুলেট করে এবং এইটাকেই সে জীবনের একটা বিশাল উদ্দেশ্য লক্ষ্য বলে মনে করে এবং এটার পেছনেই সে জীবনটা কাটাই দিচ্ছে। তার আর আল্লাহ খোদা নিয়ে ভাবার অবকাশ হয় নাই। সে দিন পালন করে নাই, দিন থেকে মুখ ফিরে নিছে এবং আস্তে 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 সে কি হলো, সে ইসলাম থেকে বের হয়ে গেল অথবা সে জাহান্নামের পথ ধরলো। বিকজ একটা আমরা আমরা পড়ে আসছি না যে আহ, ইমান বিনষ্টকারী বিষয়ের একটা হচ্ছে বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং ইসলাম। একটা বললাম আমরা যে শিখলেন না, নিজে শিখলেন না, নিজের সন্তান সন্ততিকে শিখাইলেন না এবং নিজে প্র্যাকটিস করলেন না, তাদেরও প্র্যাকটিস করালেন। আপনার জীবনের সময়ই হয় না, আপনি ইউজলেস এসে জীবনটা কাটাই দিচ্ছেন। আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, আহ, আপনি কেন আসছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি, কোথায় যাচ্ছেন, এগুলো নিয়ে চিন্তা করার আপনার কোনো অবকাশই হলো না। আপনি একটা ইউজলেস কাজে আপনাকে লাগাই দিচ্ছে শয়তান। এইরকম অনেক ইউজলেস কাজে কিন্তু আমরা আমরা আমাদের জীবন কাটাই দিই। আপনি দেখবেন যে মানুষের যে প্যাশন যেগুলো আছে, ধরেন আহ কেউ ছবি তোলে, এই যে এই আজকে গতকালকে আমাদের তিনি ভাই আমাকে বলতেছিলেন যে তার ছেলে ন্যাচারের ছবি তুলতে চায়, ক্যামেরা কিনতে চায়, ডিএসএলআর কিনতে চায়, এটা সেটা। আমি বললাম যে দেখেন, এগুলা পারতপক্ষে ডিসকারেজ করবেন, বিকজ এগুলা আহ, মানে ইসলামের পটভূমি থেকে মোরলেস ইউজলেস কাজ। এক্সেপশনাল কেউ কিছু একজন হইতে পারেন, সেটা আমি বলতেছি না, এক্সেপশন ক্যানট বি নর্ম, কিন্তু এগুলা ইউজুয়ালি ইউজলেস কাজ। এই এই এইসব ইউজলেস কাজে মুসলমানরা লিপ্ত হবে না। এছাড়া কচু কাটতে কাটতে ডাকাইত হয়, একটা কথা আছে না? এই নেচারের ছবি তুলতে তুলতে অন্য ছবিরও শখ হইতে পারে বা অন্য সব আসতে পারে। বেসিক্যালি এটা একটা ইউজলেস কাজ। তো এইরকম ইউজলেস কাজ আছে না, মানে ধরেন আহ সে, আমি একটা আরেকটা গল্প বলি বা উদাহরণ দিছি আগে, যে সে খুব নাম করা ডাক্তার, তার অ্যাপয়েন্টমেন্ট 2 মাস 3 মাস আগে নিতে হয়, নাইলে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। এই ধরনের এই শ্রেণীর ডাক্তার সে। কিন্তু আপনি দেখতেছেন যে শীতকালে সে, এই শীতের সকালে সে গাড়ি নিয়ে আহ চায়ের ফ্লাস টাস নিয়ে গিয়ে বিশাল টেলিফটো লেন্সের ক্যামেরা নিয়ে গিয়ে জাহাঙ্গীরনগরে সেই ইউনিভার্সিটির পাশে যেখানে পানিতে বা বিলে পাখি পড়ে সেখানে বসে আছে সে, সেই ক্যামেরায় চোখ লাগায় যে কখন একটা বিরল প্রজাতির পাখি সে দেখতে পাবে এবং সেটার একটা ছবি তুলবে। সেই জন্য তাকে ইউজলেস কাজে লাগাই দিছে। তার অনেক মেধা ছিল, সে অনেক কিছু দিতে পারতো দুনিয়াকে, আল্লাহর পথে মানুষকে ডাকতে পারতো, আল্লাহর দিনের জন্য অনেক কিছু করতে পারতো, লেখালেখি করতে পারতো, সে বক্তৃতা দিতে পারতো, সে মানুষকে ডাকতে পারতো বা আরো কিছু অনেক কিছু করতে পারতো, অথবা ডাক্তারিটা ভালো করে করে অনেক পয়সা কামায় সেটাও সে ধরেন কন্ট্রিবিউট করতে পারতো, আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারতো। এরকম ডাক্তার আছে কিন্তু তারা ওই একটা তার গত 30 বছর ধরে তার সেম ফিজ নেয়, সে তার চেয়ে বেশি সে নেয় না, অথবা সে ফ্রি দেখে মানুষকে। এটাও সে আল্লাহর কথা করে চিন্তা করলে এটাও আল্লাহর পথে একটা কাজ হইতো। কিন্তু সেটা না করে সে ইউজলেস কি করতেছে, ঘন্টা পর ঘন্টা বসে আছে টেলিফটো লেন্সে চোখ লাগায় যে কখন একটা পাখি দেখা যাবে এবং সেই পাখিটার সে ছবি তুলবে। এইরকম ইউজলেস কাজে শয়তান আপনাকে লাগাই দিবে যখন আর কোনোভাবে আপনাকে বিপদগামী করতে পারবেন। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, আমরা শেষ করে দিই, আমাদের সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।